This is Anirban Bhattacharya and welcome to my channel. আজ আমি রিভিউ করতে এসেছি ডেথ অর অ্যালাইভ ওয়েব সিরিজটা, যেটা জাস্ট দুদিন আগেই দেখলাম। এটা হইচইতে আছে বলবো। আর কেমন লাগলো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ডেথ আর অ্যালাইভ ওয়েব সিরিজটা ডিরেক্ট করেছে অয়ন চক্রবর্তী, এবং এই ওয়েব সিরিজে পাঠ করেছে আমাদের টোটা রায়চৌধুরী, কনিনিকা ব্যানার্জি, এবং লিডে আছে স্বস্তিকা মুখার্জি এবং আরও অনেকে। তো এই ওয়েব সিরিজটার গল্পটা হচ্ছে সাধারণত স্বস্তিকা মুখার্জি এখানে পুলিশ অফিসারে পাঠ করছে, ডেপুটি কমিশনার অফ পুলিশ, এবং তার মেয়ে একটা বার্থডে পার্টিতে যায় তার বন্ধুটার নাম হচ্ছে বিশাল, এবং এরা দুজন ছাড়াও আরও বেশ কয়েকজন মিলে একটা ক্লাবে যায়। এবং ক্লাবে যায় বার্থডে পার্টিতে যাওয়ার পর তার মেয়ে তার পরের দিন সকালবেলার মানে বাড়ি ফেরে না, এবং তার মা স্বস্তিকা মুখার্জি যেখানে যে পার্টটা করছে, অর্থাৎ যে মেয়েটা মিসিং তার মায়ের পার্ট করছে স্বস্তিকা মুখার্জি। তার যার নাম স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টার নাম হলো হচ্ছে তোমার বৃন্দা, আর মেয়েটার নাম হচ্ছে দিতি। তো এই দিতিকে খোঁজানি গল্প, কেন ফোন ধরছে না, রিচ আউট করে কেন কোনো রেসপন্স পাচ্ছে না ওদিক থেকে, কীভাবে তোমার আদৌ মেয়েটাকে খুঁজতে পাবে কি পাবে না, এবং মেয়েটাকে তোমার খুঁজে পাবে কি পাবে না, এবং মানে কীভাবে খুঁজবে সেটা নিয়ে হচ্ছে পুরো ওয়েব সিরিজটা। তো এই ওয়েব সিরিজটা হচ্ছে মোট 6টা এপিসোডের ওয়েব সিরিজ। প্রত্যেকটা এপিসোডে ওই 26 মিনিট, 15 মিনিট, 16 মিনিট করে আছে। এবার এই ওয়েব সিরিজটা কীরকম, তো ওয়েব সিরিজটা শুরুতেই আমরা প্রথমে দেখতে পাই আমাদের এই গোলপার্ক রামকৃষ্ণ মিশনের ওখানটায় একজন তোমার গাড়িতে এক অচৈতন্য আনকনসিয়াস অবস্থায় মানে একদম ঘুমিয়ে পড়ে আছে। তাকে পুলিশ মানে সাসপেক্ট করে, যাকে বলে তাকে জেলে ধরে নিয়ে যায়, তার কারণ তার জামাপত্তরে গাড়ির সিটে সব রক্ত লেগে তাই জন্য তাকে ভাবে যে সে হয়তো কোনো কিছু গিল্টের সঙ্গে হয়তো, তাই জন্য সেখান থেকে হয়তো তার গায়ে রক্ত লেগে আছে, তাই তাকে পুলিশে হেফাজতে নিয়ে যায়। এবং পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার পর তাকে পুলিশে হেফাজতে রেখে দেয়। টোটা রায়চৌধুরী ক্যারেক্টারটা হচ্ছে সে একজন জার্নালিস্ট, এবং সে জার্নালিস্ট না, সে একজন নামকরা জার্নালিস্ট এবং খুব পপুলার জার্নালিস্ট, যাকে বলে সে যে অফিসে কাজ করে সেখানকার অফিসের মোস্ট পপুলার জার্নালিস্ট, যাকে মানে সে এরকম ক্ষমতা মানে সে কারেজটা মারাত্মক, এবং যে কোনো মানে সত্যকে সামনে তুলে ধরার ক্ষমতা রাখে, সে এমন একটা জার্নালিস্ট। তো এটা তার চরিত্র, এবং তার ফ্যামিলি আছে, তার বউ আছে কনিনিকা ব্যানার্জি, এবং তার একটা ছেলে একটা মেয়ে। তো তার বাড়ির লোকরা তাকে রিচ আউট করার চেষ্টা করছে, কিন্তু ফোনটা পাচ্ছে না, যেহেতু ফোনটা পুলিশ নিয়ে নিয়েছে। এবং দেন তারপর স্বস্তিকা ব্যানার্জি খোঁজ খবর করে চেষ্টা করে যে দেখতে পাচ্ছে না। তো ওই রক্তটা যে তোমার গাড়ি থেকে বা ওটা জামা থেকে পায়, সরি, তো সেখানে ভাবে যে তোমার ওই দিথির মানে একটা তোমার চুলের স্যাম্পেলের সঙ্গে ওই ব্লাডের একটা ডিএনএ ম্যাচ করে। তো হয়তো ভাবে যে দিথির কিছু হয়ে গেছে, সেই জন্য স্বস্তিকা মেন্টালি একটা ব্রেকডাউন হয়। দেন তারপর টোটাল চৌধুরীকে একটা যেখানে যে পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে বা আর একটা পুলিশ স্টেশনে এসে নিয়ে আসা হয়, এবং দেন তারপর তাকে ইন্টারোগেট করতে শুরু করে যে তুমি দিতির সঙ্গে, তুমি দিদিকে কীভাবে জানলে, দিদির সঙ্গে তোমার কীভাবে আলাপ পরিচয় হলো, বা যে জন্মদিন হবে সেখানে তুমি সঙ্গে দিদি কিছু তুমি দিদিকে মানে খুন টুন করে ফেলেছো কিনা, এই নিয়ে হ্যানা তেনা। তো সত্যি কথা বলতে গেলে ওয়েব সিরিজটা একদমই ভালো না, একদম ভালো না বলবো, একদমই বেকার পুরো। স্ক্রিন প্লে প্রচণ্ড ল্যাক, যাকে বলে মানে ভীষণ। তার উপর একটাই জিনিসই ভালো ওয়েব সিরিজটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা এপিসোডের টাইমিং খুব শর্ট, মানে বেশিক্ষণ টাইমিং লাগে না, খুব অল্প অল্প সময়, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেটা একটা খুব ভালো জিনিস। কিন্তু গল্পটাও বাজে, স্ক্রিন প্লে তার থেকেও বাজে, ডিরেকশানও সেরকম কিচ্ছু না, মানে কোনো রকম সাসপেন্স বিল্ড আপ করার চেষ্টা করা হয়নি, কোনো ক্যারেক্টার ঠিকঠাকভাবে ক্যারেক্টারের যে কী মোটিভ সে ক্যারেক্টারগুলোকে ভালো করে দেখানোই হয়নি এবং এস্টাবলিশই হয়নি, সব ওপর দিয়ে চলে গেছে এরকমভাবে, যার জন্যে থ্রিল জিনিসটা একদমই জমেনি। আচ্ছা, তারপর ডায়ালগগুলো সেরকম খুব একটা ভালো না, খালি কিছু জায়গায় একটা সিনে মানে ব্যাকগ্রাউন্ডে রূপম ইসলামের গানটা একটু একটা সাসপেন্স তৈরি করার চেষ্টা করে, যে দুদিক ওটা রায়চৌধুরী ওদিকে বিচ্ছিরিভাবে আটকে বসে আছে, সে বাঁধানোর চেষ্টা করছে যে আমি কিছু করিনি, সে আমি তো দিদিকে খুব মানে ভালোবাসা, যাকে বলে নিজের সন্তানের মতো, তো আপনারা আমাকে কেন টার্গেট করছেন, এরকম ব্যাপার। ওদিকে স্বস্তিকা মুখার্জি কন্টিনিউয়াসলি মানে তাকেই ভাবছে যে সে কি, তা যেহেতু তার অফিসে কাজ করতো মেয়েটা মানে দিতি, এরকম ব্যাপার, ইন্টার্নশিপ কাজ করতো মানে সব, যেখানে ডোডাই চৌধুরী জার্নালিস্ট কাজ করতো যাকে বলে, সেখান থেকেই হয়তো কিছু না কিছু যা হয় আজকাল নর্মাল জিনিস, তাড়াতাড়ি রিলেশনশিপ বিল্ড আপ হলে। তো খুব ভালো না একদম, গল্পটা খুব বাজে, এবং মানে স্ক্রিনটা খুব বাজে, গল্প প্রত্যেক অ্যাক্টিং পারফরমেন্সও যে ভালো হয়েছে তা না,
স্বস্তিকা মুখার্জির অ্যামাজটাই বেটার। বাকি যারা কাজ করেছে সবই যা হয় মানে গল্প স্ক্রিনপ্লে যদি ঠিকঠাক নয় তো অ্যাক্টিং পারফরমেন্স পুরোপুরি ঝুলেই যায় আমি মনে করি। তো অ্যাভারেজ লেগেছে, আপনারা দেখলেও দেখতে পারেন, আবার না দেখলেও না দেখতে পারেন। আমি বলবো একবার দেখার মতো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ সাপোর্ট করুন, এটাই বলবো। তাহলে আরও ভালো ভালো ভিডিও এবং নতুন কিছু কন্টেন্ট আপনার সবাইকে দিয়ে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।